যেমন মহরমে তাজিয়া হবে ঠিক একই সঙ্গে রাসমেলা হবে, যেমন দুর্গাপূজার বিসর্জনে মুসলিম ভাইরা পার্টিসিপেশন করবে, তেমনি মহরমের তাজিরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু ভাইরা উপভোগ করবে। কিন্তু যে রাজনীতি হচ্ছে, আজকে কোনো কারণে মুসলিম ভাইরা আমাদেরকে ভোট দেন না, সুটকাবাড়ির মানুষেরা ভোট দেন না, দুঃখ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের কি দিয়েছে? বারবার প্রতিশ্রুতির বোঝা দিয়েছে। ফাঁসির ঘাটে সেতু এখনো হয় নাই, কাউসার ভাই এখনো একাই আন্দোলন করে মরছে। কেউ শোনে না কাউসার ভাইয়ের কথা, একাই আন্দোলন করছে, আর মাঝে মাঝে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে। এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সেরাজুল। কি অবস্থা সেরাজুলের? যখন পঞ্চায়েত দখল করতে হয় তখন সেরাজুলের দরকার পড়ে, যখন পঞ্চায়েত দখল করতে হয় সুটকাবাড়ির মাটিতে সেরাজুল তাপিয়ে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে ঘরে ঢুকিয়ে অঞ্চল দখল করে। যেই অঞ্চলটা দখল হয়ে যায় অমনি জেলা সভাপতি কায়দা করে সেরাজুলের ছেলেকেও এই গাজার কেসে জেলে ভরে দেয়। এই হচ্ছে নোংরা রাজনীতি। সংখ্যালঘু ভাইরা আপনারা সাবধান হয়ে যান। আপনারা কোন ফাঁদে পা দিয়েছেন? ফাঁসির ঘাটের সেতু কে করবে? জগদীশ বর্ম বসুনিয়া পার্লামেন্টের পিছন সিটে বসে দিয়ে সারাদিন ঘুমোয়, মোয়াবচে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখতে পারে না। একটা টিউবওয়েল নিয়ে এসে বসানোর যার ক্ষমতা নেই সে করবে ফাঁসির ঘাটের সেতু। আমারও চ্যালেঞ্জ থাকলো আগামী আরো 3 বছরের টার্ম বাকি রয়েছে এখনো। তৃণমূল কংগ্রেসের থেকে যিনি নির্বাচিত হয়ে গেছেন লোকসভার প্রার্থী, এই 3 বছরের মধ্যে দেখবো ফাঁসির ঘাটের সেতু উনি করতে পারেন কিনা। আজকে দুঃখ হয়, আমি কারো